ফেসবুকে ভিউজ বাড়ানোর আরো নতুন 3টে পদ্ধতির কথা বলে দিল ফেসবুক নিজে থেকে নতুন একটা আপডেটের মাধ্যমে। এবং সেই আপডেটে কিন্তু ফেসবুক বলেছে যে কোন কোন ভাবে আপনারা আপনাদের যে কোনো কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। সেটা ভিডিও হতে পারে, সেটা ইমেজ হতে পারে, সেটা টেক্সট হতে পারে। কিভাবে আপনি এঙ্গেজমেন্ট বাড়াবেন, আর এঙ্গেজমেন্ট বাড়ানো মানে আপনার সেই ভিডিও বা আপনার সেই কন্টেন্টের কিন্তু কি হবে, রিচ বাড়বে। আর রিচ বাড়া মানে সেটা কিন্তু ভিউজও বেশি আসবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। ফেসবুক কি আপডেট দিয়েছে, নতুন আপডেট একদম, যে এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বাড়াবেন। দেখুন কি বলেছে, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। ডোন্ট ফরগেট অ্যাবাউট দিস আন্ডাররেটেড ফিচার্স টু এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। এই 3টে ফিচার আপনাকে ইউজ করতে বলছে ফেসবুক। কি? প্রথমত টপ অথবা রাইজিং ফ্যান্স। এই টপ অথবা রাইজিং ফ্যান্স এই ফিচারগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্রিয়েটার ইউজই করি না, কিন্তু ফেসবুক বলছে ইউজ করতে। এর মাধ্যমে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার কন্টেন্টের, এবং ভিউজও বাড়বে। তো উইথ টপ রাইজিং ফ্যান্স ইটস ইজি, এটা খুবই সহজ, টু আইডেন্টিফাই অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইউর মোস্ট কনসিস্টেন্টলি এঙ্গেজ ফ্যান। মানে আপনি যদি এই ফিচারটা ইউজ করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার প্রত্যেকটা কন্টেন্টের সাথে কারা বেশি এঙ্গেজ হচ্ছে। যারা বেশি এঙ্গেজ হবে তাদেরকে কিন্তু আলাদা করে একটা ক্যাটাগরি তৈরি করা হবে, যার নাম দেওয়া হবে টপ অথবা রাইজিং ফ্যান্স। এবং তাদের সাথে আপনি কিন্তু আলাদাভাবে ইন্টারাক্ট করতে পারবেন, তাদের মেসেজের রিপ্লাই দিতে পারবেন, এবং তাদের যদি মেসেজের রিপ্লাই দেন তারা কিন্তু আবারও আপনার ভিডিওতে কমেন্টস করবে। ঠিক? তো এখানে সেটাই বলছে যে আপনি সবার প্রথমে টপ অথবা রাইজিং ফ্যান্স যারা আছে, যারা আপনার রেগুলার কন্টেন্ট যারা ওয়াচ করে, যারা আপনার ভিডিও সবসময় দেখে বা আপনার পোস্ট সবসময় পোস্টে লাইক বা কমেন্টস করে, শেয়ার করে, তাদের বলছে টপ রাইজিং ফ্যান্স। ঠিক আছে? তো তারা যদি আলাদা করে একটা থাকে, আলাদা ব্যাচ থাকে তাদের কাছে, তাহলে আপনি কি করতে পারবেন, তাদের খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এবং যখনই কোনো কমেন্টসে রিপ্লাই দেবেন অবশ্যই তাদের আগে দেবেন। ওকে, তাদের প্রায়োরিটি বেশি দেবেন, কারণ তারা আপনার কন্টেন্ট প্রতিদিন দেখে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কি বলছে, এঙ্গেজ উইথ ফ্যান্স হোয়াইল ইনসেন্টিভাইজিং দেম টু এঙ্গেজ মোর উইথ ইউ। হোয়েন দিস ফ্যান্স কমেন্ট অন ইউর পোস্ট ইউ উইল সি দ্য ব্যাজ নেক্সট টু দেয়ার নেম। ওই যে যেটা বললাম আর কি, যখন এই টপ রাইজিং ফ্যান্সরা আপনার কোনো ভিডিওতে বা আপনার কোনো কন্টেন্টে কমেন্টস করবে, তাদের লেখার পাশে কিন্তু টপ রাইজিং ফ্যান্স লেখা থাকবে। তার মানে তারা আপনার কন্টেন্ট রেগুলার দেখে। তখন আপনার খুব সহজ হবে, এদেরকে আমি আগে রিপ্লাই দেবো। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে, তারপরে বলেছে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট। উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট শোজ ইউর মোস্ট এঙ্গেজ ফলোয়ার্স ইচ উইক অ্যালং উইথ দ্য নাম্বার অফ পয়েন্টস দে হ্যাভ আর্নড দ্যাট উইক ফ্রম ইন্টারেক্টিং উইথ ইউ কন্টেন্ট, ফর এক্সাম্পল রিয়াক্টিং, কমেন্টিং, শেয়ারিং। মানে এখানে এই উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট, আলাদা একটা লিস্ট থাকবে। সেখানে কি হবে, সেখানে আপনার যারা ফ্যান আছে, আপনার যারা অডিয়েন্স আছে বা ভিউয়ার্স আছে, যারা কিনা আপনার সব কন্টেন্টে সব থেকে বেশি যারা এঙ্গেজ হয়, মানে লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে যারা বেশি এঙ্গেজ হয়, তাদের কিন্তু আলাদা করে একটা লিস্ট থাকবে, যাকে বলা হচ্ছে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট। এবং সেই লিস্টে তাদের সেই অডিয়েন্সদের আপনি দেখতে পাবেন যারা আপনার কন্টেন্টে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করেছে। তো তাদের কিন্তু আপনি খুব সহজে চিনতে পারবেন। তখন তাদের সাথে আপনি সবার প্রথমে ইন্টারঅ্যাক্ট হতে পারবেন, তাদের একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারবেন। কি বললাম, বোঝা গেল? সানডে অ্যান্ড ইউ, এখানে কি বলছে দেখুন, দিস লিস্ট রিফ্রেশেস এভরি সানডে। প্রতি রবিবার করে এই যে লিস্টটা, যে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট, এটা কিন্তু প্রতি রবিবার করে রিফ্রেশ হবে। ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড ইট দ্য অ্যাবাউট সেকশন অফ ইউর পেজ। আপনার যে পেজ আছে সেই পেজে যে অ্যাবাউট সেকশন আছে, সেই অ্যাবাউটে, মানে পেজটা ওপেন করে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা বলেছে ফ্যান অ্যাপ্রিসিয়েশন। ফ্যান অ্যাপ্রিসিয়েশন কি? ফ্যান অ্যাপ্রিসিয়েশন টেমপ্লেটস মেক ইট ইজি টু শো অ্যাপ্রিসিয়েশন ফর ইউর ফ্যান সাপোর্ট। ইউজ দিস টেমপ্লেট টু শাউট আউট ইউর টপ রাইজিং ফ্যান্স অফ those who are actively engaging with your content on a weekly basis। মানে এখানে সেই কিন্তু প্রায় একই কথা বলেছে। এখানে কি বলেছে, ফ্যান অ্যাপ্রিসিয়েশন, মানে ফ্যান অ্যাপ্রিসিয়েশন নামে যে টেমপ্লেটস রয়েছে সেগুলো ইউজ করে আপনি আপনার যে টপ বা রাইজিং ফ্যান আছে তাদের কিন্তু শাউট আউট দিতে পারেন। বোঝা গেল?
এবং তার দ্বারা কিন্তু তারাও খুশি হবে, যে তারা মনে করবে যে আমরা যে ক্রিয়েটারের ভিডিও দেখছি তারা আমাদের আলাদা করে একটা ভ্যালু দিচ্ছে। তখন তারা আপনার ভিডিওতে আরো বেশি বেশি করে কমেন্টস করবে, আরো বেশি করে শেয়ার করবে। এতে আপনার পোস্টের কিন্তু রিচ অনেক গুণ বেড়ে যাবে, যার ফলে ভিউজও বাড়বে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই এই 3টে ফিচার ইউজ করুন। ফেসবুক আপনাকে যা যা ফিচার দিচ্ছে সবগুলো ফিচার সঠিক নিয়মে ইউজ করা শুরু করুন। শুধুমাত্র ভিডিও বানালে, আপনি যত ভালোই ভিডিও বানান, শুধুমাত্র ভিডিও বানালেই হবে না, তার সাথে এই ফিচারগুলো ইউজ করতে হবে। কারণ বর্তমানে প্রচুর কিন্তু কম্পিটিশন রয়েছে ফেসবুকে। শুধু ফেসবুক নয়, যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ক্রিয়েটার হতে চাইছে, কিন্তু এখানে আপনাকে হার্ড ওয়ার্কের সাথে সাথে একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, পেজটাকে ফলো করে যেতে কিন্তু ভুলে যাবেন না। ওকে, তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।